এক ঘন জঙ্গলে বাস করত এক অহংকারী সিংহ, যার নাম ছিল রাজা। সে নিজেকে বনের সবচেয়ে বুদ্ধিমান আর শক্তিশালী মনে করত। তার গর্জন শুনলে সব প্রাণী ভয়ে লুকিয়ে পড়ত। সেই জঙ্গলেই থাকত এক ছোট্ট বাদর, যার নাম ছিল চিন্টু। চিন্টু ছিল খুবই বুদ্ধিমান আর শান্ত স্বভাবের। একদিন রাজা সিংহ প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে শিকার খুঁজছিল। সে দেখল চিন্টু বাদর একটা উঁচু গাছের ডালে বসে ফল খাচ্ছে। সিংহ ভাবল, ইস, এই ছোট বাদরটাকে যদি ধরতে পারতাম। সিংহ গাছের নিচে এসে গর্জন করে বলল, এই বাদর, ওখানে কি করছিস? নিচে নাম। অনেক দিন ধরে আমি ক্ষুধার্ত, তোকে আমি খাবো। এই সেরে ছেড়ে এদিকে আমাকে খাওয়ার কথা বলছে। কি করে কিছু তো একটা করতে হবে। বুদ্ধি পেয়েছি। আচ্ছা মহারাজ, আপনি তো অনেক শক্তিশালী এবং বুদ্ধিমান। আপনি কি আমাকে একটা কাজ করে দিতে পারবেন? ওই যে উপরে কয়েকটা ফল দেখতে পাচ্ছেন, আমি অনেক চেষ্টা করেও সেগুলো পারতে পারছি না। আপনি শক্তি দিয়ে ওই ফলগুলো পারতে পারবেন কি? তুই সামান্য বাদর হয়ে আমার মতো এই রাজাকে চ্যালেঞ্জ করছিস? তবে ঠিক আছে, দাঁড়া, তোকে এক্ষুনি আমি ওই ফলগুলো পেরে দেখাচ্ছি। মহারাজ, শক্তি দিয়ে সব কাজ হয় না, অনেক সময় বুদ্ধিও লাগে। আপনি চাইলেও এই ফলগুলো ধরতে পারবেন না, কারণ এই ফলগুলো ধরার জন্য আমার মতো বুদ্ধি এবং গাছে চড়ার ক্ষমতা দরকার। সিংহ নিজের বোকামি বুঝতে পারল। সে লজ্জিত হয়ে মাথা নিচু করল। চিন্টু বাদর তখন গাছ থেকে নেমে এসে একটা পাকা ফল সিংহের দিকে ছুঁড়ে দিল। চিন্টু বলল, মহারাজ, শক্তি গুরুত্বপূর্ণ, কিন্তু বুদ্ধি আর কৌশল তার চেয়েও বেশি কার্যকর হতে পারে। সব সময় নিজের শক্তি নিয়ে অহংকার করা উচিত নয়। সিংহ চিন্টু বাদরের কথা বুঝতে পারল। সে শিখল যে শুধু শক্তি দিয়ে সবকিছু জয় করা যায় না। অনেক সময় ছোট প্রাণীর বুদ্ধিও বড় সমস্যার সমাধান করতে পারে। সেই দিন থেকে রাজা সিংহ আর অহংকার করত না, বরং চিন্টুর বুদ্ধির সম্মান করত।